নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম, আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি একের ভিতর তিন। আর এই রেসিপিটা হলো, যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন তারা কিন্তু দিনের শেষে কাজ সেরে যখন বাসায় আসেন না, হয়তো অনেকের দেখা যায় মুডটাই অফ হয়ে যায়, কখন হবে রান্না, কখন হবে খাওয়া, সেটা ভেবেই আজকের এই রেসিপিটা নিয়ে আসলাম। শুধু ব্যাচেলর ভাইয়া বলে কথা না, আজকালকার দিনে আমরা মেয়েরাও কিন্তু ঘরে বসে নেই, বিভিন্ন কাজে বের হতে হয় বাইরে, অথবা বাচ্চাদের নিয়ে। অনেক সময় দেখা যায় হাতের কাছে সময় থাকে না, তখন চাইলে এরকম ঝটপট রেসিপি বানিয়ে সেই দিনের খাবারটা শেষ করে নিতে পারি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা বানাবো বলে আমি ডিম সিদ্ধ করে নিলাম আগে। এখন লবণ আর হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আগে থেকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হয়ে গেল। গরম তেলে এখন ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমের বাইরের অংশটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। সেজন্য 2-1 মিনিট নেড়ে চেড়ে হালকা করেই ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম, এখন তুলে নেব। ডিম সব ভেজে তুলে নিলাম। ডিম ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে, আর কিন্তু ভাজবো না। এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা, তারপর দিলাম স্বাদ মতন লবণ। সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির ভালো স্বাদ, ভালো ঘ্রাণ এবং ভালো কালার তিনোটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর। সেজন্য খুব যত্ন করে কষানোটা করতে হবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তেল কিন্তু উপরে ভেসে আসলো, অর্থাৎ ভালো করে কষানোটা হলো। এখন আমি দিয়ে দেব শুটকি। আমি আজকে রেসিপিটা বানাবো শুটকি দিয়ে, তাই শুটকি দিয়ে দিলাম। যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিংড়ি মাছ বা যে কোনো কিছু দিয়ে, অর্থাৎ যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। শুটকিটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আমি সামান্য নেড়ে চেড়ে কষিয়ে নিলাম শুটকি। আজকের রেসিপিতে দেব আমি আলু। এই যে আলু আমি ছোটো ছোটো টুকরা করে লম্বা লম্বি করে কেটে নিলাম। আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি আজকের রান্নাটাতে সবজি হিসেবে দিলাম আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন, অন্যান্য সবজি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি তো বলেছি একের মধ্যে তিন, অর্থাৎ এখানে আমি ডিম ভেজে নিলাম, তারপর এখন দিলাম আলু, বাকি আছে ডাল, ডালটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলু ভালো করে ভেজে নিয়েছি, এখন ডাল দিয়ে দিলাম। আমি নিয়েছি মুসুর ডাল,
আপনারা চাইলে অন্যান্য ডাল অথবা মসুর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। ডাল দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু কষাতে হবে না, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মনে হয় ডাল আর আলু সিদ্ধ হতে আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5-6 মিনিট। আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতন রান্না করে নিয়েছি। ডাল আর আলু কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন যে ডিম আমি আগে ভেজে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আলতোভাবে আবারও একটু নাড়িয়ে দিলাম। উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন চুলাটা ছোটো করে দিয়ে 2-3 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব। বন্ধুরা, ধনেপাতা আর ডিম দিয়ে কিছুক্ষণ আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। চুলার আগুনটা কিন্তু ছোটো করে দিয়েছিলাম। রেডি হয়ে গেল মজাদার আজকের রেসিপিটা। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর আজকের এই রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।